রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে জামায়াতের সমাবেশে বিএনপির কোনো নেতাকে দেখা যায়নি। এ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি। শনিবার বিকেলে দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালাউদ্দিন আহমেদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপির কাউকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। এদিকে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানিয়েছেন, পিআর এর পক্ষে থাকা দলগুলোকে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হয়েছে। এর আগে শনিবার দুপুর 2টায় কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে জামায়াতের সমাবেশ শুরু হয়। পরিবর্তিত পরিস্থিতিতে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে নানা ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। এছাড়া সাম্প্রতিক সময় মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনা ঘিরে এই টানাপোড়েন আরও প্রকট আকার ধারণ করে।